অলি কাকে বলা হয়? যেহেতু অলির কথা আসছে, অলি না বললে নয়। অলি কাকে বলা হয় এ নিয়ে প্রসঙ্গ অনেক আগে কথা বলার উদ্দেশ্য ছিল, আমার নিয়ে ছিল, কিন্তু হয়ে ওঠে না। অলি কাকে বলা হয়? আমরা আমাদের দেশে অলি বলতে বুঝাই যে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে হাতে তসবি নিয়ে জিকির আজকার করে, হাঁড়ি হাঁড়ি মানুষের দেখায় কিবা হঠাৎ অন্ধকার রুমে লাইট বন্ধ করে জিকির করে জোরে জোরে, কিবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে, তাকে আমরা অলি বলি। এটা আমাদের কিছু ভুল ধারণা। অলি শব্দের অর্থ হলো আল্লাহ বিরু, যে আল্লাহ বিরু। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়, আল্লাহ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যেমনটা ভয় করা দরকার উচিত। অলি শব্দের অর্থ হলো আল্লাহ বিরু, যে সর্বাপেক্ষায় সর্বস্থানে, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থানে আল্লাহকে ভয় করে। পানির নিচে থাকুক আর মাটির নিচে থাকুক, যে মনে করে যে কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে, তাকে বলা হয় আল্লাহর অলি, তাকে বলা হয় অলি। অলি অরিজিনাল হক্কারে অলি যারা, এগুলো প্রকাশিত হয় না, এগুলো সাধারণ মানুষের চক্ষুর আড়ালে বেশিরভাগ। কারণ অলি 2 প্রকার, বিদাতি অলি আর হক্কানে অলি। বিদাতি অলি যারা কারা? যারা হাতে তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লোক দেখে না ইবাদত করে বেশিরভাগ, এগুলো হচ্ছে বিদাতি অলি। এগুলো বেশিরভাগ জাহান্নামের কীট। বিদাত মানে শিরিক, লোক দেখা না ইবাদত মানে শিরিক। আর হক্কানে অলি কারা? অরিজিনাল অলি কারা? অরিজিনাল অলি হলো মানুষের চক্ষুর আড়ালে ওটা মানুষ জানে না। এগুলা যার সম্বন্ধে মানুষ জানে না, সে কি করে, তার সব আমল হচ্ছে গোপনে। বেশিরভাগ তার নামাজ ফরজ, শুধুমাত্র ফরজ নামাজ তো প্রকাশ্যে তো করতে, জামাতে গিয়ে আদায় করা ফরজ, ওয়াজিব, ক্ষেত্র বিশেষ, এই জন্য বাধ্য করতে হবে জামাতে প্রকাশ্যে। এটা অন্য সব আমল গোপনে করে বেশিরভাগ। এবং কি সে যেখানে যাক, যে অবস্থায় যাক, যেখানে থাকুক, এটা মনে করবে যে তার অন্তরে 24 ঘন্টা জল্পনা কল্পনা থাকবে যে দুনিয়ার কেউ না দেখতে কি হবে, আমার আল্লাহ তো দেখতেছে, আল্লাহ চোখ দেখতে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ তো দেখতেছে। যার অন্তরে এই কল্পনা থাকবে, সে তো তার পক্ষে তো কোনো পাপ করা